হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে কিন্তু আমার ভয়েস দিয়ে আমি স্টার্ট করেছিলাম ভিডিওটা। তো পরে শুনে দেখলাম যে কী জানি বলছিলাম আমি। তো এখানে বলছিলাম আমি সকাল সকাল 11টায় উঠেছি, আর ও আমাকে বলছিল সকাল বুঝি 11টাকে বলে। তো এই হচ্ছিল আমাদের মধ্যে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সত্যিই পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট, কারণ আমার একটা কাজও ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো সুজিত আঙ্কেল কিন্তু চলে এসেছে আমাকে নিতে, কারণ আমি দোকানে যাব। তোমরা সবাই জানো আমার কোর্টে ইন্টার্নশিপ চলছে। তো ইন্টার্নশিপ মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তো কিছু লেখার ছিল, তো আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তার জন্য দোকানে এলাম কম্পিউটার দিয়ে করতে। তো এসে দেখছি মার ফটো লাগানো এখানে। তো এই দেখো আমার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার শেষ করা দরকার, না হলে পরে কি হয় এটা জমে যায় আর আমার কাজটা শেষ করতে অনেকটা লেট হয়। তো তোমরা দেখেছিলে দোকানে আমি কাজ করছিলাম, তো ওইখান থেকে চলে এসেছি। তো বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করে এবার মা ওদের রুমে এসেছি। তো এখানে আমি, মা আর ও আছে। তো ও এখন বাথরুমে গিয়েছে। তো এতটা সময় ধরে আমরা এত হাসাহাসি করেছি এখানে। তো যাই হোক, এখন আমরা লুডো খেলবো। তো চলো দেখতে থাকো। তো চল, তো এখানে কিন্তু আমরা লুডো খেলতে বসে গেছি। আর তোমরা কি সবসময় লুডো খেলার সময় বলো যে যার আগে ছক্কা আসে সে আগে আউট হয়? তো এখানে আমরা কিন্তু এটাই বলছিলাম। তো আজকে রাতে একটা রেসিপি রান্না করব। তো চলেও এসেছি। এখানে আগে এই মটরটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, তারপর আলুটাকে নুন হলুদ দিয়ে একদম মেখে নিচ্ছি। তারপর এখানে লঙ্কা, তারপর রসুন দেব এখানে, তারপর আদা দেব। এটাকে একদম গ্রাইন্ডে একদম পেস্ট করে নেব। তো তোমরা যতটুকু নিয়েছো মটরটাকে, আর মটরটার নাম কি আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে অ্যাকচুয়াল নাম কি। তো দেখো এখানে আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর এখানে দেব আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ এখানে দিয়ে এটাকে পেস্ট করে নেব ভালো করে। এই দেখো এটাও পেস্ট হয়ে গেল। তারপর এখানে মাসি আমাকে সকালেই সব কিছু কেটে দিয়ে গেছিলো, কিন্তু টমেটো আর পেঁয়াজটা কেটে দিয়ে যায়নি। তো এখানে আমি টমেটো আর পেঁয়াজটা ভালো করে আমার হিসেব মতো আমি কেটে নিচ্ছি। তো আর আমার না এইরকম চাকু দিয়ে কাটতে ভীষণ ভালো লাগে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই কমফর্টেবল না, বাট আমার না দা থেকে এটাই কমফর্টেবল মনে হয়। তো এখানে আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নিলাম। এই দেখো আমার কিন্তু সব কিছু রেডি এখানে। তো এবার এখন আমার মেইন রেসিপি স্টার্ট হবে। তো যে আলুটাকে করেছিলাম এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি। তোমরা যাদের যতটুকু পরিমাণ অনুযায়ী তোমরা এখানে তেল দিয়ে দিবে কড়াইটাকে গরম করে। তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে। তারপর আমাদের বাড়িতে প্রচুর পেঁয়াজ খেতে ভালোবাসে, দেখতে পাবে তোমরা কত পেঁয়াজ দেবো এখানে। তো এখানে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। এখানে তেজপাতাও কিন্তু দিয়েছি। তো তারপর এখানে এলাচি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু স্মেলটাও খুব সুন্দর আসে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। তারপর লঙ্কার পেস্টটা আর এখানে যে গুঁড়োর পেস্টটা ছিল, মানে লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ, তারপর আরও যা যা গুঁড়ো ছিল, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। তারপর টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এখানে। তো এইগুলিকে ভালো করে নেড়ে নেড়ে একদম যাতে নিচে দিয়ে না লেগে যায় ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খুবই টেস্ট আসবে। যত ভাজা হবে তত বেশি টেস্ট আসবে। তো এখানে মটরগুলিকে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো ভালো করে এটাকেও নাড়িয়ে একদম মিক্স করে নিতে হবে। যদি ভালো করে না নাড়াও, এমনি তো জল দিলে এটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এটাকে একটু ভেজে ভেজে তারপর এই দেখো পেঁয়াজ কতগুলি দেওয়া হলো, তারপর টমেটো কতগুলি দেওয়া হলো, তারপর যে সেদ্ধ করা জলটা ওইটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি অনেকটা আসে, কারণ খুবই টেস্ট লাগে তখন। তারপর এই আলুগুলো দিয়ে দিলাম ভাজা করা। তারপর সব শেষে এখানে গরম মশলা একটু দিয়ে দিলাম উপরে। তো এটাকে দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে এটা পুরোটা মিক্স করে একদম, তারপর এটাকে একটু ঢেকে দিতে হবে। আর দেখতে পাচ্ছ আমাদের রান্না কিন্তু কমপ্লিট, আর আমি কিন্তু গ্যাসটাকেও নিভিয়ে দিয়েছি। এই দেখো ঢেকে দিয়েছি। তো আমি চলে এসেছি সব কিছু সেরে একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে। আর চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে, যেহেতু মাথায় শ্যাম্পু পড়ছে না, অম্বাবচী চলছে। তো কার কার চুলের অবস্থা খুব খারাপ হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর কে কেমন অম্বাবচী কাটাচ্ছ সেটাও জানাবে। আমি তো বেশ ভালোই আছি, যেহেতু বাড়িতে আছি, খুব ভালো কাটছে আমার দিন। যাই হোক, কালকে আবার আমার কলেজে যেতে হতে পারে, আমি জানি না ঠিক। তো যাই হবে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন রান্নাটা কীরকম হলো সেটাই
তো যখন মানে রান্না করা হয়েছিল তখন ও ছিল বাড়িতে, ওকে টেস্ট করিয়েছি, বাবাকে টেস্ট করিয়েছি, তারপর মাকেও টেস্ট করিয়েছি। তো সবাই বলেছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন ঘুগনির ডিপার্টমেন্ট আমার কাছে, যখনই ঘুগনি হবে আমিই রান্না করবো। এতই ভালো হয়েছে বলেছে, মা বলেছে আমি তো আর করবোই না, আমার থেকে অনেক ভালো হয়েছে, তুই এবার ঘুগনি করবি। তো খুব স্বাদ হয়েছে নাকি বলেছে ওরা। তো যাই হোক, শুনে খুশি হলাম যে আমার পরিশ্রমের ফল বৃথা যায়নি। আর এটাও কিন্তু আমি ফার্স্ট টাইমই করছি, আমি ধীরে ধীরে সব শিখে নিচ্ছি যেন কোনো অসুবিধা না হয়। আর আমার হাজব্যান্ড তো খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো ওর মন পেতে হলে আমাকে রান্না শিখতেই হবে, আর রান্না করে ওকে টেস্টিভাবে খাওয়াতেই হবে। আর ও না এরকম না যে রান্না স্বাদ হয়নি কিন্তু মন রাখার জন্য বলবে যে না হয়েছে স্বাদ। ও কিন্তু মা রান্না করুক আর আমি করুক, যেই করুক, ও না বলে একদম সত্যি সত্যি বলে যে এইটা ঠিক হয়েছে, ওইটা হয়নি, ওইটা ঠিক হয়েছে, ওইটা বলে। তো ওকে তো একদম পারফেক্ট করে খাওয়াতেই হবে, না হলে জীবনেও আমাকে মন খুশি করার জন্য বলবে না। তো যাই হোক, ও বলেছে খুব টেস্টি হয়েছে। তো আজকে ভালো লাগলো সব কিছু করে। তো দেখা হচ্ছে আবার কালকে। তো আজকে বিষয়টা হচ্ছে, আজকে প্রায় এখন বিকেল 4টে বেজে গেছে। তো আজকে আমি প্রথমবার এগ ফ্রাইড রাইস আর চিকেন করে আমি ওদেরকে খাইয়েছিলাম। আমি বলেছিলাম মা বাবা যখন কলকাতা থেকে আসবে তখন ওদেরকে রান্না করে আমি খাওয়াবো। তো আজকে আমি খাওয়ালাম, প্লাস আমাদের খাওয়াও শেষ। তো বাবা হঠাৎ করে বলছে আজকে তুই প্রথমবার রান্না করলি, আমাদেরকে খাওয়ালি, তুই তোর মা বাবাকে জ্যামা জেঠুকে খাওয়াবি না? তো আমি বললাম এখন আর কে যাবে, আরেকদিন আমি ওদেরকে রান্না করে খাওয়াবো। তো হঠাৎ করে মা বলছে যা, আমি টিফিন বক্সের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি, তুই আর ও গিয়ে মানে বাবাই গিয়ে দিয়ে আয় বাড়িতে, ওরও টেস্ট করুক, ওদের মেয়ে প্রথমবার রান্না করেছে কীরকম হয়েছে। আর সবাই বলেছে খুব টেস্টি হয়েছে খুব। তো বাবা বললো যেহেতু প্রথমবার রান্না করেছিস তাহলে প্রথমবারই গিয়ে দিয়ে আয়, যা, বাড়িতে এত দূরে না যে যেতে পারবি না, কাছে আছে, যা গিয়ে দিয়ে আয় তোরা দুজন মিলে। আজকে এমনি তো সানডে, তো ও বাড়িতে, তো ভাবলাম যে তাহলে যাওয়াই যাক আর গিয়ে দিয়ে আসা যাক। তো আমরা এখন যাব, তো চলো। তো এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছে। আর হঠাৎ করে আজকে খাবার আগে বাবা বলছিল, যখন টেস্ট করে বলছিল যে খুব ভালো হয়েছে, তখন বলছিল যে মা বাবাকে আর জ্যামা জেঠুকেও আজকে গিয়ে দিয়ে আয়। তো আমি বলছিলাম এত দূর কে নিয়ে যাবে? বলছে না তুই বুঝবি না, এটা তুই প্রথমবার রান্না করেছিস, মেয়ে রান্না করেছে প্রথমবার, এটার আলাদাই একটা মানে ফিলিংস হয়। তো বাবা তো ফিলিংস বলিনি, অন্য একটা ওয়ার্ড বলেছে, আমি ভুলে গেছি সেই ওয়ার্ডটা। তো এখানে মানে এটা মানে ওরা যে বুঝেছে, আমি খুব লাকি যে এরকম মানে এত বোঝার একটা ফ্যামিলি পেয়েছি, না হলে কিন্তু মানে এই জিনিসটা হয় না, কত রান্না করে কত মানুষকে খাওয়ানো হয়, কিন্তু এই কথাটা যে বুঝেছে ওরা, আমি খুব লাকি। তো এই দেখো সব কিছু কিন্তু এখানে রেডি, দেখতে পাচ্ছ আমি হয়ে গেছি রেডি। তো আজকে অনেকটা দিন পর আমি শাড়ি পরলাম, কারণ অনেকটা ইচ্ছে ছিল শাড়ি পরে যাওয়ার বাড়িতে। তো আজকে শাড়ি পরে নিয়েছি, একদম গিন্নি ভাব। তো চলো আজকে যাবো বাড়িতে। তো আজকে আমার ফার্স্ট রান্না ওরা খাবে, সব কিছু দেখাবো, দেখতে থাকো। এখানে না আমি শাড়ি পরে একদম নিচে নেমিয়ে পড়ে যাচ্ছিলাম, তার জন্য এখানে কি হাসাহাসি করছিলাম আমরা। তো যাই হোক, এখানে কিন্তু আজকে আমরা স্কুটি দিয়ে যাব, কারণ আমরা অন্য জায়গায় যাব, যে জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তার জন্য একদম স্কুটি দিয়ে বাড়ি থেকে বের হলাম। আর স্কুটি দিয়ে ওই বাড়িতেও যাব। আমার ভীষণ ভালো লাগে স্কুটি দিয়ে, একদম চুল উড়বে একদম সেই বলিউড স্টাইল। তো যাই হোক, এই দেখো আমরা কিন্তু কাছে চলে এসেছি বাড়ি। তো আমরা কিন্তু দিয়েও আবার চলে যাচ্ছি, কারণ আমি ওইখানে গিয়ে একদমই বসিনি, কারণ আমি আগেই বলেছি আমরা আরেক জায়গায় যাব। তো ওইখানে দিয়ে আমরা সাথে সাথে চলে এসেছি। তো এই দেখো আমরা ইন্দ্রনগর কালীবাড়িতে এসেছি। আর মাকে যা অপরূপ সুন্দর লাগছে, আর আমার কেন জানি মনে হয় স্বয়ং একদম মানুষের মতো দেখতে মাকে, মানে মা বসে আছে এখানে, আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর লাগছে মাকে, পুরো মানে কি নতুন বউ যেভাবে মানে সেজে বসে থাকে ওই রকম লাগে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। চলে আমি এক জায়গায় হঠাৎ করে দেখতে পেয়েছি, এই দেখো আপলাম চপলাম, আমার এত ফেভারিট, একসাথে অনেকগুলো কিনে নিলাম। তো এইটা আসলে হচ্ছে তুলসীবতীর ঠিক অপোজিট সাইডে পাওয়া যায়। আমি দেখে হঠাৎ করে ওকে বলছি দাঁড়াও, বলছি কী হয়েছে? তো ওইখানে গিয়েছি, কিনেছি। তো আজকের জন্য এতটুকুই।